খুশবু খুশবু। এখন এই বাড়িতে থাকাটাই আমার আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তোর কথা যুক্তি আছে ভাই। দেখ, তুই যে স্টেপটা নিয়েছিস না, আমি কিন্তু তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু নিচে তো তুমি মাম্মির পক্ষ নিয়ে কথা বললে। কি করবো রে ভাই বল, আমি তো আর তোদের আপন কেউ না, তাই সবার মন জুগিয়ে আমাকে চলতে হয়। তোর মাথায় না সারা সময় যে চুরি চামারির চিন্তা ভাবনা। বুঝলাম না স্যার, আপনার মুখে এই ধরনের কথাবার্তা ঠিক শোভা পাচ্ছে না স্যার। আপনার মাথায় কি অন্য কোনো প্ল্যান ঘুরঘুর করতেছে নাকি? আরে নতুন মালিক ফারহান স্যারের সাথে আমার কথা হয়েছে। খুশবু, এই খুশবু, খুশবু দাঁড়া, খুশবু। কেমন আছো? তোমার পায়ের কি অবস্থা? জি ভালো আছি, কিন্তু আপনি এখানে? এই একটা কাজে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখি নেমে গেলাম। কই, আশেপাশে তো আমি কোনো রিক্সা দেখতেছি না। ছিল তো, চলে গেছে। আচ্ছা বলো তো, তোমার বাড়ি এদিকে নাকি? না, আমার বাড়ি আরো অনেক দূরে, আমি যাই। আরে সেই চেনা মুখ, অবিকল একই রকম চোখ, যেন আমার হৃদিতা। হৃদিতাকে? তোমাকে বলেছিলাম না আমার মেয়ের কথা, হৃদিতা অবিকল তোমার মতো দেখতে। আচ্ছা স্যার, আপনার কাছে ওর কোনো ছবি আছে? মানে ছবি দেখলে বুঝতে পারতাম আর কি। ছবি মানে ছবি নাই, আমি রাখি না কোনো ছবি। আপনার নিজের মেয়ের ছবি আপনার কাছে নাই? ছবি থাকলে না বারবার দেখতে ইচ্ছা করে, কষ্ট বাড়ে, সেজন্য সাথে কোনো ছবি রাখি না। কিন্তু আমার বাসায় আছে, তুমি এক কাজ করো না, তুমি আমার সঙ্গে বাসায় চলো, গিয়ে দেখবে রিতার সঙ্গে তোমার কত মিল। চলো। এখন আপনার বাসায়? না না না, আমি তো ডাক্তারের কাছে যাব এখন। কি বলো, ডাক্তারের কাছে? আগে বলবে না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, গাড়ি ডেকে দিচ্ছি। না না স্যার, না স্যার লাগবে না, আমি একাই যেতে পারবো। অবশ্যই লাগবে, তুমি আমার মেয়ের মতো না, তোমার জন্য একটু করতে পারলে আমার এতটা শান্তি পাবে। তুমি চলো, আমি ব্যবস্থা করি, কোনো অসুবিধা নাই। ফারহান স্যার, আরে ফারহান স্যার, স্যার এদিকে। স্যার, বললাম তো দরকার নাই স্যার। স্যার আমি একটু নামাই দেবেন আপনি? ও শিওর মিস খুশবু, আসুন না প্লিজ, আসুন। খুশবু, কার সাথে যাচ্ছ? উনি কে, তোমার পরিচিত? খুশবু প্লিজ কাম। আমি ভালো মানুষ তো। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই তো বলছি। হ্যাঁ রিশাদ চৌধুরী, হ্যাঁ ওর কার্ডের সার্ভিসটা বন্ধ করে দেন। আমি আমি কথাটা শেষ করি। আমি না বলা পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রানজ্যাকশন হবে না, ওকে? হ্যাঁ বন্ধ করে দেন। থ্যাংক ইউ। হে কি, ওর তো ওষুধের টাইম হয়ে গেছে। রুমু, দেখি ওষুধ খেতে হবে তো, ওষুধ খেতে হবে। আরে সুস্থ হতে হবে না? এই মেয়ে, এরকম পাগলামি করলে হবে নাকি? ওষুধটা খেতে হবে বলছি তো, ওষুধটা খেতে হবে, সুস্থ হতে হবে না?
হ্যাঁ, ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করা হয়েছে যে তুই আমার মেয়ে। অতএব তোর উপর এখন সবচেয়ে বেশি জোর খাটাবো কে জানিস? আমি, তোর মা। ওষুধটা খা। রুমু, আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। দেখেছিস তো তোর ভাই, একমাত্র ভাই রিশাদ বাড়ি থেকে বেরিয়ে গেছে। ছিল তো এতদিন মায়ের আঁচলের নিচে, বোঝেনি তো এই পৃথিবীটা কতটা কঠিন। এখন বুঝবে। আমাকে আমাকে আমার ছেলে বলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে সে ওই গার্মেন্টসের মেয়েটাকে ছাড়বে না। দেখ কত বড় সাহস রিশাদের। মাম্মি, মাম্মি তুমি কাকে কি বলছো? রুমানাকে বলছিলাম রিশাদের কথা। আমার পেটের ছেলে আমার উপর জেদ দেখাচ্ছে। রিশাদ আমার সাথে অনেক জেদাজেদি করেছে মাম্মি। হ্যাঁ, ম্যাম তো রিশাদ স্যারকে ফোন করে কত করে বোঝানোর চেষ্টা করলো, স্যার কথাই শুনলেন না। কি বলে? খুশবুকে বিয়ে করা থেকে সরে আসবে না? না, উল্টো তোমার নামে এক গাদা বদনাম করলো আমার কাছে। বলল তুমি নাকি ফারিনের সাথে ওর বিয়ে দিয়ে তুমি তোমার নিজের স্বার্থ উদ্ধার করছো। আরও বলল যে ফ্যাক্টরি বিক্রি করে তুমি নাকি তোমার অ্যাকাউন্টে অনেক টাকা বাড়াতে চাইছো। তারপর তারপর ওই কথাও তো বললেন যে বাড়ি ফিরলে নাকি খুশবুকে নিয়েই বাড়ি ফিরবে, সম্পত্তির ভাগও চাইবে। মাম্মি, আইনের আশ্রয় নিতে পারে বলল। একটা রাস্তার মেয়ের জন্য রিশাদ এতটা বদলে গেছে? তুমি কোনো চিন্তা করো না মাম্মি, রিশাদ গেলে কি হয়েছে? তোমার জন্য আমি আছি, রুমানা আছে, তাই না আপি? মাম্মি, শাকিল বলছিল যে ফ্যাক্টরিটা বিক্রি করার জন্য না কিছু ডকুমেন্টস দরকার। কিসের ডকুমেন্টস? ওই ওই যে দলিল, ট্যাক্স পেপার, লাইসেন্স, এইসব আর কি। কিন্তু আমি একটা দোটানায় পড়ে গেছি মিলা। ফ্যাক্টরিটাকে এখন বিক্রি করা ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে মাম্মি। একটা একটা লস প্রজেক্ট এভাবে বয়ে বেড়ানোর কিন্তু কোনো মানেই হয় না। আর তাছাড়া তাছাড়া ফ্যাক্টরিটা এখন না অনেকটা ওই শখের হাতি পোষার মতো হয়ে গেছে। তার চেয়ে সময় থাকতে থাকতে একটু ভালো দামে বেচে দিচ্ছি, সেটাই কি ভালো নয় মাম্মি? মিলা নে। রুমো, রুমো দি। আমার কাছে দাও, দাও না আপনি, আপনি দাও বলছি। দরকারি কাগজ আপনি নষ্ট হবে। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি বুঝিয়ে বলছি। রুমানা, এটা 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 আপুকে দিয়ে দাও, দিয়ে দাও এটা। মানে সরো তো, সরো সরো সরো। মিলা, মিলা কি হলো? মা কষ্ট হচ্ছে, ব্যথা পেয়েছে না? রুমা, রুমা এটা কি করলে তুই? রুমা, মাম্মি ওকে বকো না মাম্মি। আপনি খুব কাগজটা দিয়ে দাও। দেবে দেবে, তুই তোর কষ্ট হচ্ছে না?
এ মারিয়ে ধরো এটা, ওকে নিয়ে যাও রুমে, রেস্টের প্রয়োজন। যা মা। থ্যাংক ইউ মামি। আস্তে কি হলো? হ্যাঁ, এটা করে কেউ? হ্যাঁ, এটা করে? এই যে তুমি খেলো, আস্তে মা, আস্তে। তুমি খেলো। হ্যাঁ, এই যে নাও তোমার খেলনা, নাও। এই যে এই যে খেলো। এইভাবে আপিকে কেউ কষ্ট দেয়? হ্যাঁ, আপির কষ্ট হয়েছে না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদা একটা সিগারেট দাও। না সিগারেট রাখো। কি ব্যাপার, রিশাদ স্যার রিক্সায় কি জন্য? তার গাড়ি কই গেছে? স্যার আপনি হোয়াট ইজ দিস? আপনার কি কোনো কমন সেন্স নেই? সরি স্যার। বাইরে কি করছেন আপনি? এখন তো ব্রেকের টাইম না। সরি স্যার, মানে ভিতরে স্যার কাজের এত চাপ যে বাইরে হওয়ার সময় পাই না। কিন্তু স্যার আপনি বাইরে কেন? ভিতরে কোনো সমস্যা? তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি বলি নিচ্ছি, কি করবি বল? বুঝছি, শাকিল স্যার ফ্যাক্টরি বেচা দিতেছে, এই দুঃখে রিশাদ স্যার ভিতরে যাইতে চাইতেছে না। স্যার আজকে না ফারহান স্যার আসছে, কি বিরাট বড় লোক স্যার, তাদের মনে হয় মেলা টাকা। তাদের টাকার কাছে আপনাকে টাকা পয়সা কিছুই না স্যার। মাম্মি তাহলে সত্যি সত্যি ফ্যাক্টরি বিক্রি করবে? করুক, আমার কি। আচ্ছা খুশবু কোথায়? ফ্লোরে কাজ করছে? না স্যার, ওরে তো দেখি নাই, মানে জানি না স্যার। আসলে এখন তো সবাই একটু কেমন যেন ভিতরে ভিতরে, মানে ভিতরে ভিতরে হুরু 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 অবস্থায় আছে। স্যার আমি জানি খুশবু কই গেছে, কিন্তু আমি তো এটা বলতে পারবো না স্যার, বিরাট লজ্জার ব্যাপার। লজ্জা মানে? কোথায় গেছে খুশবু? স্যার আমি জীবন থাকতো এটা আপনারে বলতে পারবো না স্যার, সরি স্যার। সাগর, তুই স্যারের সাথে মশকরা করবি না, তাহলে কিন্তু একটা। সরি স্যার। ঠিক আছে স্যার, আপনি যেহেতু হাত তুলে ফেলছেন তাহলে বলি। স্যার ওই খুশবু ফারহান স্যারের সাথে কই জানি গেছে, ফারহান স্যারের গাড়িতে। সাগর তুই কিন্তু বেয়াদবি করতেছস। জি স্যার। না স্যার, আমি কোনো বেয়াদবি করিনি স্যার। ওই যে গেটের উপরে সিসি ক্যামেরা আছে, আপনি যদি বিশ্বাস না করেন স্যার, সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। তাও যদি আরো প্রমাণ লাগে স্যার, ওই যে সিকিউরিটি গার্ড আছে স্যার, ওনারা ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। স্যার সাগর তাইলে ঠিকই বলছে। খুশবু কেন ফারহানের সাথে গেল? নাকি ফারহানই ওকে ভুলিয়ে নিয়ে গেছে? নিচে করেন, ফারহানের নাম্বারটা দেন তো। স্যার আমার কাছে তো ওনার নাম্বার নাই, ওনারা মেলা বড় লোক মানুষ, তাদের নাম্বার কি আর আমার কাছে থাকে স্যার? স্যার আমার কাছে নাম্বারটা আছে, আমি নাম্বারটা নিয়ে রাখছিলাম। আমার কেন জানি মনে হয়েছিল স্যার যে কোনো এক সময় কাজে লাগতে পারে। এই যে স্যার। স্যার লজ্জার কথা কি বলবো, কিছু মনে করেন না। ওই ফারহান স্যার ফ্যাক্টরিতে ঢোকার পর থেকে বেশিরভাগ সময় খুশবুর সাথেই গল্প করতেছিল, আর খুশবু কেমন জানি তার গায়ে ঢইলা ঢইলা পড়তেছিল স্যার।
মানে তাই ঘটছে স্যার। কি যে ঢলাঢলি স্যার, আমিও দেখছি। একদম কেলেঙ্কারি ব্যাপার স্যার। শাট আপ। বুঝে শুনে কথা বলবেন মিস্টার করিম। স্যার, আমারে ধমক দিলে কি আর সত্যি কথা মিথ্যা হয়ে যাবে স্যার? ওই যে খুশবু শুরুর দিকে আপনার সাথে যেভাবে ঢং কইরা কথা বলতো, ফারহান স্যারের সাথে ওই একইভাবে আচরণ করছে স্যার। জি স্যার, সত্যি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা স্যার, আপনি কত বছর পরে দেশে আসলেন? 15 বছর পর। আচ্ছা, আপনি বিয়ে শাদী করেন নাই? না, একদমই না। কিন্তু আমার ব্যাপারে আপনার আগ্রহের কারণটা তো জানতে পারলাম না। ফুচকা? ফুচকা মানে কি? না মানে স্যার, আপনি এত বছর পরে দেশে আসলেন, আপনার নিশ্চয়ই ফুচকা খাইতে মন চাইতেছে না? আপনার ধারণা একদমই ঠিক। মানে আমি দেশে আসার পর থেকেই আমার মনটা কেমন যেন ফুচকা ফুচকা করছিল। সময় পাইনি একদম। ওই তো সামনে রাস্তায় একটা ফুচকার দোকান আছে ভালো। ওকে, তাহলে ড্রাইভার সাহেব আপনি সামনে একটু রাখবেন। হ্যাঁ, ওই রাস্তাটাতে স্যার। ওকে, চলেন যাই। হ্যাঁ। Wow, দেশীয় স্ট্রিট ফুডস, আই উড লাভ ইট। মামা 2 প্লেট ফুচকা দিয়েন, ঝালটক বাড়ায় দিন। ইউ নো, ইটস বিন ইয়ার্স যে আমি ফুচকা খাইনি। দেশীয় ব্লগারদের ভিডিওস দেখি, ক্রেভিং হয়, বাট আই ডিডন্ট হ্যাভ ইট। থ্যাংক ইউ। লুক, দেখেই কেমন যেন মুখে পানি চলে আসছে, খেতে ইচ্ছে করছে। গো ফর ইট, গো। আমি একটু হ্যালো হ্যালো, হ্যাঁ, খুশবু কি আপনার সাথে আছে? তুমি আমাকে এইসব শোনানোর জন্য কল করেছো? নো, ফারহান ভাই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুশবুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তুমি তোমার ভাইকে সামলাও, না হলে আমি এমন কিছু করে ফেলবো যেটা না ফারহান ভাইয়ের জন্য ভালো হবে না তোমার জন্য। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আসো সুইটি, আসো 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 আসো। কি ব্যাপার? দাঁড়াও, তোমার উপরে কিন্তু আমি খুব রাগ। তুমি তো কোনো কাজ ঠিক মতো শিখতে পারতেছো না। এরকম করলে তো জীবনে কোনোদিন খুশবুর জায়গায় যাইতে পারবা না। স্যার, আমি তো চেষ্টা করতেছি। চেষ্টায় মিটিবে না তেষ্টা।